বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের একটি হোটেলে আয়োজিত এই সাক্ষাতে উপস্থিত ছিলেন দিদারুলের মা-বাবা, দুই শিশু সন্তান, ভাই বোন ও ঘনিষ্ঠ স্বজনরা। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দিদারুলের বীরত্বের স্মৃতির প্রতি শ্রদ্ধাস্বরূপ প্রধান উপদেষ্টা তাদের হাতে একটি ক্রেস্ট তুলে দেন। আবেগঘন এই মুহূর্তে প্রফেসর ইউনূস বলে, পত্রিকায় খবরটি পড়ে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। টিভিতে তার শেষ বিদায়ের দৃশ্য, হাজারো মানুষের শোক ও ভালোবাসা আমাকে নাড়িয়ে দিয়েছে। নিউ ইয়র্কে আসার পর মনে হয়েছে আপনাদের সঙ্গে দেখা করা আমার দায়িত্ব। স্বজনদের ভাষ্য, দিদারুল 2021 সালে নিউ ইয়র্কের পুলিশ বিভাগে যোগ দেন এবং দায়িত্বশীল ও প্রশংসিত কর্মকর্তা হিসেবে দ্রুত সবার আস্থা অর্জন করেন। গত 28শে জুলাই ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউতে বন্দুকধারীর এলোপাথারি গুলির মুখে সাহসিকতার সঙ্গে হামলাকারীকে ঠেকাতে গিয়ে তিনি প্রাণ হারান। জীবনের ঝুঁকি নিয়ে কর্তব্য পালন করতে গিয়ে গুলিবদ্ধ এই পুলিশ কর্মকর্তার মরদেহ থেকে 8 থেকে 10টি চিহ্ন পাওয়া যায়। দুই সন্তানের জনক দিদারুলের এই আত্মত্যাগ নিউ ইয়র্ক জুড়ে নেমে এসেছে শোকের ঢল।